नमस्कार बंधुरा शिल्पीर रान्नाबाटिते आपनादेर सकलके स्वागत। बाजारे এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর তাই আমরা প্রায়ই আমের চাটনি বা আমের ডাল বানিয়ে খাচ্ছি। তবে আজ আমি শেয়ার করব আমের প্লাস্টিক চাটনি। পেঁপের প্লাস্টিক চাটনি তো আমরা অনেক খেয়েছি, তাই আজ বানাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি, যার স্বাদ দুর্দান্ত। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের 4টা কাঁচা আম। আমগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন এইভাবে স্লাইস করে বা পাতলা পাতলা করে আমগুলো কেটে নিয়েছি। তবে খুব বেশি পাতলা আঁশের মতো কাটিনি, একটু মোটা রেখেছি। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, আবার ছুরি দিয়েও কেটে নিতে পারেন। খুব বেশি পাতলা কাটবেন না, তাতে কিন্তু গলে যাবে। কেটে নেওয়ার পর আবারও একবার ভালো করে ধুয়ে নেব। এবার একটা কড়াইতে আমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ অনেকেই মিষ্টি চাটনি খেতে পছন্দ করেন, তবে এই কাঁচা আম কিন্তু খুব বেশি টক হয়। তাই খুব কম চিনিতে মিষ্টি চাটনি কিভাবে বানাবেন সেটাও আজকে আমি শেয়ার করব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন 2-3 মিনিটের জন্য আমি আমটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তবে খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু গলে যাবে। একটু শক্ত রয়েছে আর দেখুন বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার যারা খুব বেশি টক চাটনি খেতে পছন্দ করেন না, একটু মিষ্টি স্বাদের চাটনি পছন্দ করেন, তাদের জন্য বলছি তারা কি করবেন, এই যে জলটা, এই জল থেকে আমটা ছেঁকে তুলে নিচ্ছি আর এই জলটা আমরা ফেলে দেব। তাতে আমে যে টকের পরিমাণটা সেটা অনেকটাই কমে যায়, তবে চাটনির স্বাদ কিন্তু কমবে না। আর যারা খুব বেশি টক চাটনি খেতে পছন্দ করেন তারা এই জলটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। তার আগে আমরা এখানে একটা ফোড়ন রেডি করে নেব। এখানে একটা তারকা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। খুব বেশি তেল দেবেন না। আর দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা 2 টুকরো করে দিয়ে দিলাম, তাতে একটু ঝাল ভাব আসবে। এবার 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিলাম। যেহেতু প্লাস্টিক চাটনি, তাই চাটনির মধ্যে কোনো গোটা মশলা থাকলে সেটা খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই চামচ দিয়ে এইভাবে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে অবশ্যই স্টেপটা ফলো করবেন। পাঁচফোড়নের ফ্লেভার থাকবে, অথচ কোনো শুকনো লঙ্কা বা পাঁচফোড়ন থাকবে না। তেলটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম 6 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ওই একই বাটি দিয়ে 1 বাটি জল। আর যদি আপনারা খুব বেশি টক খেতে পছন্দ করেন, তাহলে আম সেদ্ধ করার যে জলটা রয়েছে সেই জলটা ব্যবহার করতে পারেন। তবে আমি আজ এখানে আম সেদ্ধ করার জলটা ব্যবহার করছি না। এবার 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে একটা রস বা সিরাপ তৈরি করে নেব। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম হাইতে রাখতে হবে। দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে আর একটা ঘন সিরাপ তৈরি হয়ে গেছে। তবে কোনো 1 তার বা 2 তারের সিরাপ তৈরি করিনি, একটু চটচটে রস তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা আম আর দিয়ে দিচ্ছি যে ফোড়নের তেলটা বানিয়ে রেখেছিলাম সেটা। আর চিনির পরিমাণটা এখানে আমি 6 চামচ দিয়েছি। তবে একটু পার্থক্য হতে পারে, কারণ সব আম সমান টক হয় না, বা সবাই হয়তো সমান মিষ্টি বা টক খেতে পছন্দ করেন না, তো সেটা নিজেদের হিসাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু বাদাম ও কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দেখতেও সুন্দর লাগে আর মাঝে মধ্যে মুখে পড়লে সেটা খেতে ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের জন্য আবারও রান্না করে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা লোতে রাখবো। আর এই সময় অবশ্যই খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবেন। ক্যামেরা অফ থাকার কারণে এটা আমি দেখাতে পারলাম না। আবারও আমার 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। আর আপনারা যদি চান যে একটু কাঁচা আমের বা সবুজ কালার, তাহলে আপনারা আম আর ফোড়নের তেল দেওয়ার সাথে সাথে 1 ড্রপ গ্রিন ফুড কালার দিয়ে দিতে পারেন। খুব সামান্য 1 ড্রপ দিতে হবে, তার ফলে একটা সবুজ কালার চলে আসবে আর দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে আমি আজ এখানে কোনো রকম ফুড কালার ইউজ করছি না। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন আমাদের চাটনি রেডি হয়ে গেছে। আর এই সময় আপনারা যদি দেখেন খুব বেশি ঘন লাগছে, তাহলে আবারও একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে পারেন। আর আমার চ্যানেলে অনুষ্ঠান বাড়ির স্বাদে পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপিও শেয়ার করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন।
দারুণ সুস্বাদু আমের প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করে দেব। আর এই আমের প্লাস্টিক চাটনি বেশ কিছুদিন আপনারা ফ্রিজে স্টোর করতে পারেন, তবে কখনোই ডিপ ফ্রিজে না। এইভাবে অবশ্যই একবার আমের চাটনি বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।